খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে। ইদানিং কালে মনে লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয়। লেহেঙ্গা, পাখি ড্রেস, আর কি কি বেরিয়েছে, কি নাম, কিরণমালা, সর্বনাশ। এগুলো দিলে মহিলারা খুশি। শাড়ি দিলে, জুয়েলারি দিলে, অর্নামেন্টস দিলে। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল। নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারিদ, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে। এক নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। দুই নম্বরে নেশা, নারীদেরকে আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তিনটা জিনিস বিষ্ণু পছন্দ করতেন। আত্তিব মানে পারফিউম, উতুর। বিষ্ণু বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া, মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। দুই নম্বরে আল নিকাহ, সব নবী বিয়ে করেছেন। তিন নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। চার নম্বরে আস সিওয়াক, সব নবীরা মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার নিজেকে সেভ করেন। এই হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, এই হেজাব আপনার অধিকার। চিল্লায় বলেন ঠিক কি না? নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য। এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে। নারীদেরকে সম্মান, যখন নারীদের কোনো সম্মান ছিল না। বিষ্ণু বলেছেন না দুনিয়া কুল্লুহা বাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলার বিশ্বনবী খনি বলেছে, খনি। এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এগুলো বেরোবে। পেটগুলা খনি। এই খনির কি কাজে লাগাবেন? দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়। জান্নাতে মনে কোনো কসমেটিক্স নাই, আছে? ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্নাহ, জান্নাতের হুরপরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা, পবিত্রা।
দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা, হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভম বর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা। ওয়া কাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী হবে তারা। আনশানাহুন্না ইনশা, আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও। ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, চোখ নিচের দিকে রাখো, জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই। তার মানে ইনট্যাক্ট, ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে? তার মানে আপনার মনে যা চাইবে, মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনার মনে যেইটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত, আনন্দ, সুখ আহ্লাদ নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। অসুস্থ হইলে কিছু ভাল লাগে? সুস্থ থাকলে সব কিছুর স্বাদ, আহ্লাদ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরাম-আয়েশ করা যায়? যায় না। 3 নম্বরে হচ্ছে মৃত্যু। সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে 3টা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মরণ। আল্লাহ কয় 3টারই জান্নাত থেকে আউট। 3টা জিনিসই জান্নাত থেকে আউট। ইউনাদি, মুনাদির এক ফেরেশতা এসে বলবে, ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে আজীবন সুস্থ থাকবা, আর কোনোদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা, মরণ তোমাদের ডিস্টার্ব করবে না।